ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর চলমান নির্যাতন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল শেষে হাসান আল মাসুমের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হাফিজ মুফিজুর রহমান আলাল, ছাত্রনেতা তোফাইল আহমেদ, আরিফুল ইসলাম সরকার, সাদিকুর রহমান স্বাধীন খান ও কাব্বির মোহাম্মদী সহ আরও অনেকে। বক্তারা বলেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর চালানো নির্যাতন ও সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন। ধর্মীয় পরিচয়ের কারণে নিরীহ মুসলমানদের উপর হামলা, মসজিদ মাদ্রাসায় আক্রমণ এবং বিভিন্নভাবে হয়রানির ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। সমাবেশ থেকে বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি। ভারতে কলকাতায় প্রত্যেকটা অঙ্গরাজ্যে আজকে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। আজকে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করতেছে। আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি। অধিকার, নামাজের অধিকার কেড়ে নিচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সরকার। মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, রাস্তায় দিনে দুপুরে মুসলমানদেরকে কুপানো হচ্ছে। আমরা এই জামালগঞ্জ থেকে এই হিন্দুত্ববাদী সরকারের উগ্রবাদী সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।